হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একজন মহান নবী। কুরআনুল কারিমে তার জীবনের উল্লেখ একাধিক স্থানে এসেছে। তিনি আল্লাহর পাঠানো রাসূলদের মধ্যে অন্যতম, যিনি মানুষকে তাওহীদের দিকে ডাকতেন। আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং নিনওয়া নগরীর, বর্তমান ইরাকের মসুল অঞ্চল অধিবাসীদের কাছে পাঠান। তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে। তারা নবীর কথা না মেনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের উপর 3 দিন পর আযাব নাজিল হবে বলে সতর্ক করে দেন। ইউনুস আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আযাব অত্যাসন্ন। তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন। তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলেন। তাদের তওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। যে আযাব অত্যাসন্ন ছিল তা থেকে মুক্তি দিলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চড়লেন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে ঘুরপাক খেতে লাগল। নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন। তার কারণে এ অবস্থা দেখা দিয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, সেই যাত্রী আমি। আমার জন্য এই অবস্থা দেখা দিয়েছে। কিন্তু কোনো নাবিকই এই কথা মানতে রাজি ছিল না। তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন, লটারি করা হবে। এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারিতে ইউনুস আলাইহিস সালাম এর নাম উঠে এলো। পরপর কয়েকবারের লটারিতে তার নাম উঠে এলো। এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো। তাৎক্ষণিক একটি বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলল। মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভেতর অক্ষত অবস্থায় রাখলেন। তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে তাকে সেভাবেই রেখে দিয়ে তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগল। তিনি এভাবে 40 দিন মাছের পেটে ছিলেন। মাছের পেটে তিনি অন্ধকারে নিমগ্ন হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তিনি আল্লাহ তাআলার তাসবিহ পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত। সূরা আল-আম্বিয়া 2:1-8-7। আল্লাহ তার দোয়া কবুল করে মাছকে নির্দেশ দিলেন নবী ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় রেখে যেতে। আল্লাহর নির্দেশ মেনে মাছ ইউনুস আলাইহিস সালাম কে সমুদ্রের কিনারায় উগরে দেয়। যখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হলেন, তখন তার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় মাছের ভেতরে থাকার কারণে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। আল্লাহর রহমতে হযরত ইউনুস আলাইহিস সালাম ধীরে ধীরে শক্তি ফিরে পান। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আল্লাহ তাকে আবার নবুয়তের দায়িত্ব স্মরণ করিয়ে দেন। তিনি আবার নিনওয়া নগরে ফিরে যান। অবশেষে নিনওয়ার মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এটি ছিল একমাত্র জাতি যারা শাস্তি নেমে আসার আগে সামষ্টিকভাবে তওবা করেছিল।